আরিনা কলেজ শেষ করে বাসায় ফিরছিল। দুপুরের রোদ এত শক্তিশালী যেন সবকিছু তার চোখে আরো ঝলমলে হয়ে উঠল। আরিনা নিজের মনে ভাবছিল, আজকের দিনটা কিছুটা আলাদাই লাগছে। মেট্রো স্টেশনে পৌঁছে সে ভিড়ের মধ্যে দাঁড়ালো। ট্রেন আসার আগে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আরিনা তাকালো চারপাশে। মানুষের ভিড়ের মধ্যে তার চোখ আটকে গেল এক অচেনা ছেলের দিকে। ছেলেটির চেহারা শান্ত, চোখে অদ্ভুত এক গভীর ভাব। আরিনা নিজেকে ধরে রাখতে পারল না। হঠাৎই মনে হলো যেন সে বহুদিন ধরে এই একজোড়ো চোখের অপেক্ষায় ছিল। ট্রেন এলো, ভিড় জমল। আরিনা নিজেকে ঠেলাঠেলি থেকে সরিয়ে একটু একটু করে সামনে এগিয়ে গেল। তার চোখ পড়ল পাশে থাকা একটি ফাঁকা সিটে। সে ধীরে ধীরে সিটে বসল। তার পাশেই বসেছিল সেই স্টেশনের বাহিরে থাকা ছেলেটি। ভালো লাগছে না? হঠাৎ ছেলেটি হেসে বলল। তার হাসি এতটাই শান্ত এবং স্বাভাবিক ছিল যে আরিনা নিজেও হাসি বন্ধ করতে পারল না। না, ঠিক আছি, বলল আরিনা, আর লজ্জায় চোখ দুটো নিচে নামিয়ে ফেলল। ট্রেন চলতে শুরু করল। আরিনার হাত হঠাৎই ছেলেটির হাতে থাকা বইয়ের সংস্পর্শে ছেলেটির হাতে স্পর্শ করল। অদ্ভুতভাবে তার হৃদয় যেন ব্যাগ পেতে শুরু করল। ছেলেটি চোখে ব্রো কুঁচকে তার দিকে হেসে বলল, আচ্ছা, স্পর্শটা কি ইচ্ছে করেই করেছেন নাকি অজান্তেই হয়ে গেল? না, ভুলবশতই লেগে গেছে, বলল আরিনা, চোখ দুটি তখনও লজ্জায় নত। ট্রেনের আওয়াজের মধ্যে তারা দুজন চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে থাকল। আরিনা মনে মনে ভাবছিল, কেন এই অচেনা ছেলেটার দিকে তাকাতে এত ভালো লাগছে। মনে হচ্ছিল যেন জনম জনম তাকিয়ে থাকে সেই ছেলেটার চোখে। তার হৃদয় যেন অদ্ভুতভাবে বন্ধন খুঁজছে। আপনার নাম কি? ছেলেটি হঠাৎই প্রশ্ন করে বসল। জবাবে বলল, আরিনা। মৃদু কণ্ঠস্বরে বলতে আরম্ভ করল, আমি রাফি। আমরা আগে কখনো দেখা করি নাই, তবে যেন পরিচিতই মনে হচ্ছে, বলল রাফি। আরিনা হেসে উঠল। মনে হচ্ছিল তার মন এই প্রথমবার কারো সঙ্গে এত সহজভাবে কথা বলছে। ট্রেনের কিছুক্ষণ পরে তারা স্টেশনে পৌঁছালো। আরিনা নামতে গিয়ে হঠাৎ থেমে বলল, আশা করি আবার দেখা হবে। মৃদু হেসে দিয়ে সে ট্রেন থেকে নিচে নামতে শুরু করল। রাফি হালকা হাসি দিয়ে বলল, আমিও আশা করছি জনাবা। আরিনা হাঁটতে শুরু করল। তার মনে হলো আজকের দিনটি তার জীবনের নতুন অধ্যায়ের শুরু। অচেনা এই ছেলেটি, অচেনা এই চোখ হঠাৎই তার জীবনের গল্পে প্রবেশ করেছে। রাস্তায় হেঁটে যাওয়ার সময় আরিনা বারবার তাকাচ্ছিল। মনে হচ্ছিল তার মন ইতিমধ্যেই তার অজান্তেই রাফির দিকে কৌতূহল, উত্তেজনা আর অদ্ভুত আকর্ষণ তৈরি করেছে। সে জানত না এই প্রথম দেখা তার জীবনকে পুরোপুরি বদলে দেবে। শেষ মুহূর্তে আরিনা নিজেকে ধমক দিল, শান্ত হও। আরে এটা কি প্রেমের শুরু নাকি? তবে হৃৎপিণ্ড, সে তো মানতে নারাজ। যা হয়েছে তা আর অচেনা নয়, এটা কেবলই এক নতুন প্রেমের শুরু। পরের দিন কলেজে পৌঁছাতেই আরিনা লক্ষ্য করল রাফি ঠিক তার চোখের সামনে। হঠাৎ মনে হলো, হায়, এ কি সম্ভব? গতকাল ট্রেনে যে অদ্ভুত আকর্ষণ অনুভব করেছিলাম, আজ যেন সেটা আরও শক্তিশালী হয়ে এসেছে। রাফি তাকে দেখে হালকা হেসে বলল, হাই আরিনা। আরিনা লজ্জায় মৃদু হাসি দিল, বলল, হাই। দিনটা শুরু হলো স্বাভাবিকভাবেই, ক্লাস, বন্ধুদের সঙ্গে কথা। কিন্তু আরিনা বারবার চোখ চেয়েছিল সেই ছেলেটার চোখের দিকে। রাফি ঠিক তার পাশেই আছে। মনে হচ্ছিল এই অচেনা ছেলেটি তার জীবনের ছোট ছোট জায়গাগুলো আস্তে আস্তে দখল করছে। বিরতির সময় তারা একই ক্যান্টিনে গিয়েছিল। আরিনা চুপচাপ তার খাবার খাচ্ছিল, আর রাফি হেসে বলল, তুমি কি সবসময় এত মনোযোগী? না, আজ একটু ব্যস্ত, আরিনা উত্তর দিল। কিন্তু হঠাৎ রাফি বলল,
গতকাল ট্রেনে তোমার হাতটা আমার হাতের কাছে লেগেছিল, যেন কিছু অদ্ভুত অনুভূতি হয়েছিল। আরিনা লজ্জায় চোখ নামিয়ে নিল। হঠাৎ মনে হলো তার হৃদয় একেবারে গরম হয়ে উঠল। আমি আমি ওটা লক্ষ্য করিনি, আরিনা হেসে বলল। শুধু মনে হলো, তাই জানতে চেয়েছি, রাফি বলল। তার হাসি এত স্বাভাবিক ছিল, আরিনা হঠাৎ ভেতরে ভেতরে খুশি হয়ে উঠল। দিন শেষে কলেজ শেষ হবার সময় রাফি বলল, আরিনা, আজ কফি খেতে যাবে? আরিনা হালকা হাসি দিয়ে বলল, হয়তো, একটু সময় পেলে। তারপর তারা পাশের ছোট কফি শপে গেল। চুপচাপ বসে একে অপরের চোখের দিকে তাকিয়ে কথা বলল। ছোট ছোট হাসি, হালকা কথাবার্তা, সব মিলিয়ে মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে। রাফি হঠাৎ বলল, আরিনা, জানো, গতকাল থেকে মনে হচ্ছে তোমার সাথে একটু বেশি সময় কাটাতে চাই। আরিনা লাজুকভাবে বলল, আমিও ঠিক তাই ভাবছি। ছোট ছোট কথা, চায়ের কাপে চুমক, সব মিলিয়ে তারা একে অপরের কাছাকাছি আসতে লাগলো। আরিনা বুঝতে পারল শুধুমাত্র চোখের দিকে তাকিয়েই রাফির সঙ্গে একটা অদ্ভুত সংযোগ তৈরি হচ্ছে। দিন শেষ হওয়ার পর আরিনা বাসায় ফেরার পথে ভাবছিল, কেন তার হৃদয় এত উত্তেজিত, কেন রাফির প্রতি এত আকর্ষণ আর এত শক্তিশালী। মনে হলো কেবল গতকালকের স্পর্শ নয়, আজকের কথা, হাসি, উপস্থিতি, সব মিলিয়ে রাফি তার জীবনের এক বিশেষ জায়গা দখল করতে শুরু করেছে। আরিনা জানতো না সামনে আরও অনেক মুহূর্ত আসছে, আরও অনেক রোম্যান্স, আরও অনেক স্পর্শের গল্প। আর ভিতরে ভিতরে একটা অদ্ভুত অনুভূতি স্পষ্ট, আমি রাফির কাছাকাছি আসতে চাই, তার স্পর্শে আরও পাগল হতে চাই। প্রিয় বন্ধুরা, তোমার স্পর্শে পাগল আমি, এই গল্পের প্রথম পর্বটি এখানেই শেষ হলো। পরবর্তী পর্বটি পেতে চাইলে কমেন্ট বক্সে নেক্সট পার্ট লিখতে ভুলবেন না কিন্তু। আর এই পার্টটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসছি পরবর্তী পর্ব নিয়ে। সে অবধি সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।